কম্পিটিশন বলি এবং অনুশীলন বলি, যাই বলি না কেন, যে জিনিসটা আমাদের সব সময় মাথায় রাখতে হয় যে ইনজুরি একটা পার্ট অফ গেম। সব সময় ইনজুরিকে আমাদের মোকাবেলা করে চলতে হয়। ইনজুরিকে আমরা প্রিভেন্ট করতে পারি, কিন্তু ইনজুরিকে একমাত্র হবে না এই কথা আমরা বলতে পারবো না। তাই ইনজুরি প্রিভেনশনের ক্ষেত্রে আমাদের কিছু প্রোটোকল আমরা, যেমন প্রপার ওয়ার্ম আপ এবং কোল ডাউন করা, প্রপার স্ট্রেচিং করা। তো আজকে আমরা এমন একটা ইনজুরি নিয়ে কথা বলবো যেটা এইমাত্র একটা ছেলে আমাদের প্র্যাকটিস করতে গিয়ে পেয়েছে। বলো তোমার কি হয়েছে? কাপ মাসলে টান খেয়েছে। সে বলছে তার কাপ মাসেলে টান লেগেছে। আমাদের ভাষায় সেটাকে বলি কাপ মাসেল স্ট্রেন, অর্থাৎ তার যে মুভমেন্টটা প্রপার হওয়ার কথা ছিল সেই মুভমেন্টটা প্রপার না হওয়ার কারণে তার মাসেলে অতিরিক্ত টান লাগার কারণে তার মাসেলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বা ইনজুরিতে পড়েছে। সেই জন্য আমরা এটাকে আমাদের মেডিকেলের ভাষায় কাপ স্ট্রেন বলে থাকি। আমরা তাকে কিছু অ্যাসেসমেন্ট করে দেখব। অ্যাসেসমেন্ট করতে গেলে আমরা যে জিনিসগুলো আমাদের মাথায় রাখি, আমরা কিছু জিনিস দেখি যে তার মুভমেন্টটা কি রেস্ট্রিক্টেড হয়েছে। তুমি এখন আমাকে এই স্ট্রেচিংটা করে দেখাও তো। ওই পা তোমার কোন পায়ে ব্যথা? হ্যাঁ, আর ওই পা তোমার পিছনে যাবে। আচ্ছা, টান লাগছে? আচ্ছা, দেখি আমরা তার মুভমেন্টটা দেখলাম, মুভমেন্টে তার পেইন ফিল হচ্ছে। তারপর আমরা টেন্ডারনেসটা দেখব। দেখি তোমার কোন জায়গায় ব্যথা। রিল্যাক্স, রিল্যাক্স। তুমি একটু আমাকে দেখাও এই জায়গায়। আমরা যে কোনো ইনজুরিকে গ্রেটিং করে থাকি। আমার কাছে মনে হয়েছে তার গ্রেড 1 স্ট্রেন হয়েছে, কাপ মাসেল 1 স্ট্রেন। এই জন্য আমরা তার প্রাইস প্রোটোকলটা, আমরা সবাই জানি যে স্পোর্টস ইনজুরির মূল বিষয়টাই হচ্ছে প্রাইস প্রোটোকল দিয়েই চিকিৎসা করতে হয় যে কোনো ইনজুরির ক্ষেত্রে। যেমন প্রোটেকশন, রেস্ট, আইস, কম্প্রেশন, ইলিভেশন, এগুলো আমরা বারবার বলি, কিন্তু এর চেয়ে আসলে আমাদের কোনো উপায়ও নেই যেন বারবার কেন বলা হচ্ছে, এটা অনেকেই বলে, কিন্তু এইটাই হচ্ছে স্পোর্টস মেডিসিনের মূল বিষয়। আমরা তাকে প্রপারলি এটাকে রেস্টে থাকতে বলবো। তুমি এখন আপাতত 2 থেকে 3 দিন খেলাধুলা থেকে দূরে থাকবা, অর্থাৎ তোমার পেইন হয় এই ধরনের কাজ বন্ধ রাখতে হবে। তারপরে আইসিং করতে হবে। আইসিংটা কীভাবে করব? একটা আইস ব্যাগের মাধ্যমে অথবা একটা কাপড়, এক কথায় আমরা সরাসরি বরফ ওখানে লাগাতে তাকে বারণ করব। সে 10 থেকে 15 মিনিট দিনে 2 থেকে 3 বার, বা তার তীব্রতা অনুযায়ী আরও বেশি সময় লাগানোর প্রয়োজন হতে পারে। সাধারণত আমরা বলি 72 ঘন্টা পর্যন্ত প্রতি 2 ঘন্টা পর পর 15 থেকে 20 মিনিট করে আইসিং করা। তারপরে তাকে ঘুমানোর সময় পাকে এলিভেট অবস্থায় রাখতে পারি, হার্ট লেভেল থেকে তার ইনজুর্ড পার্ট, যেহেতু তার কাপ মাসেলে ব্যথা পেয়েছে, তার পায়ের কাপ মাসেলটা অর্থাৎ হাঁটুর থেকে নিচের অংশ ঘুমানোর সময় হার্ট লেভেল থেকে উপরে রাখবে। সেটা কিভাবে সম্ভব? একটা বালিশ ইউজ করতে পারে, অথবা তার ঘুমানোর সময় তার যে বিছানার তোষক, জাজিম, যাই থাকে না কেন, এটা আমরা উপর করে দিতে পারি যাতে তার মাথাটা নিচে থাকে, তার পাটা উঁচু থাকে। এটাকে আমরা ইলিভেশন বলি আমাদের ভাষায়। এতে রক্ত চলাচলটা কম হবে, তার প্রদাহ কম হবে, এবং তার যে মাসেল স্টিফনেস যেটা ডেভেলপ করবে সেটাও কমে যাবে। তাকে আমরা এর পাশাপাশি আমরা যেটা বলি, যদি তার ব্যথা খুব বেশি হয় তাকে আমরা NSAIDs ঔষধ দিতে বলি, যেটা ডাক্তাররা দিয়ে থাকেন, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এটা আমরা দিয়ে থাকি। তারপরে আমাদের কিছু এক্সারসাইজ করতে বলি, যেটা স্ট্রেচিং। ফিজিওথেরাপিস্টরাও স্ট্রেচিং করতে বলে এবং এটা কোচেরাও স্ট্রেচিং করতে বলে, কিন্তু একটু পার্থক্য ওই জায়গায় আছে। আমরা বলি স্ট্রেচিংটা করতে তার চিকিৎসার উদ্দেশ্যে, আর কোচেরা যেটা করান সেটা তাকে তৈরি করতে, অর্থাৎ তার অনুশীলন উপযোগী করার জন্য। তো কিভাবে করতে হবে সেটা আমরা দেখাচ্ছি। যেহেতু তার কাপ মাসেলে স্ট্রেচিং করতে বলছি, তাহলে এখানে একটা বিষয় আমাদের বলে রাখা উচিত, প্রত্যেকটা জিনিসেরই কিছু কম্পোনেন্ট আছে, আমাদের স্ট্রেচিংয়েরও কিছু কম্পোনেন্ট থাকে। মানে আমি কোন মাসেলটা স্ট্রেচিং করব, সেই মাসেলের স্ট্রেচিংটা আমার মগজে আসতে হবে, আমার অনুভূতিতে আসতে হবে যে এই মাসেলটাই আমার স্ট্রেচ হচ্ছে। যেমন ওই পেশেন্টের ক্ষেত্রে যদি বলি, আমি কাপ মাসেলকে স্ট্রেচিং করতে হচ্ছে, আমরা যদি তাকে স্ট্রেচিং করতে বলি, তুমি একটু দাঁড়াও তো বাবা, দাঁড়াও, স্ট্রেচিং করে দেখাও আমাকে, কাপ মাসেলের স্ট্রেচিংটা দেখাও। একটু লক্ষ্য করুন দর্শক, সে দাঁড়িয়েছে, তার পায়ের এই দিকটা দেখেন একটু এইভাবে আছে, আর ওই অংশটা দেখেন কত দূরে চলে গেছে। আমার দৃষ্টিকোণ থেকে তার প্রপার স্ট্রেচিং হয়নি থেরাপিউটিক পারপাসে। তাকে কি করতে হবে? আমাকে একটু ফলো করো। তোমার বাম পায়ে ব্যথা, তুমি কোমরে হাত নিয়ে পিছনে এক স্টেপ চলে যাও আমার সাথে।
যাও যাও, এটা আর একটু সামনে যাও। খেয়াল করো তুমি, আমার পা কিন্তু লম্বালম্বি আছে, এটাও লম্বালম্বি আছে, এরকমও না ঠিক এরকমও না, ঠিক আছে? এইবার তার সামনের হাঁটু ভাঁজ করে বডি সামনের দিকে যাবে, আর পিছনের পা অর্থাৎ ইনজুর্ড পা হিলটা তার ফ্লোরে থাকবে। এরকম 10 থেকে 15 সেকেন্ড থাকতে হবে। তোমার কি ওই জায়গাটা থেকে স্ট্রেচিংটা ফিল করতে পারছো? আচ্ছা, আমি আবার একটু বলি, আমি কিন্তু এখন দেখানোর জন্য তাকে স্ট্রেচিংটা করাচ্ছি। প্রথম 72 ঘন্টা কিন্তু সে কোনো এক্সারসাইজ করবে না, জাস্ট রাইস অথবা প্রাইস প্রোটোকলের মধ্যে থাকবে, এরপরে গিয়ে তাকে এক্সারসাইজ করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা যদি প্রাইস প্রোটোকলটা ফলো করি যে কোনো স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে স্পোর্টস ইনজুরি প্রিভেনশন করা সম্ভব। একটা কথাই আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আরেকটা জিনিস না বললেই নয়, যে স্প্রেন কেন হয় সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা মূল কারণ হচ্ছে প্রপার ওয়ার্ম আপ এবং কুল ডাউন যদি কেউ না করে, আর ইলেকট্রোলাইট যদি তার শরীরের মধ্যে ইমব্যালেন্স হয়। সেই জন্য আমাদের এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। পর্যাপ্ত পানি খেতে হবে, ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার খেতে হবে, তাহলে কাপ স্ট্রেন, কর্ডিসেপস স্ট্রেন, আদার্স যে মাস্কুলার স্ট্রেনগুলো আছে সেগুলো আমরা প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।